গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সকলকে। দেখো এখন বাজে হচ্ছে 9টা। আমি স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি। পুজোর সব সরঞ্জাম করবো বলে আমাদের ঠাকুরমশাই আসবে, তারপর পুজো করব। তো প্রথমে আগে শিব ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সো দেখো আমি এখানে সমস্ত মালা, ফুল, বেলপাতা, কাটা, আচ্ছা এইখানে শিব ঠাকুরকে ঢালার জন্য মাথায় দুধ, মধু, ঘি, তারপর হচ্ছে দই আর সিদ্ধি পাতা দিয়ে এটা তৈরি করে নিয়েছি। এখানে মোমবাতি আর পৈতে শিব ঠাকুরকে দিতেই হয়। এখানে এই গোটা ফলগুলো রেখেছি ঠাকুরের ওখানে দেওয়ার জন্য। আমরা ঘরেই করি, ঘরেই শিব আছে, ঠাকুরমশাই আসবে। আর এই ফলগুলো রেখেছি কেটে দেওয়ার জন্য ঠাকুরকে। লাড্ডু আছে, আমি শিব ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। शिवाय ओम नमः 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 शिवाय। এখন ঢালবে ওম নমঃ শিবায় ওম নমঃ। এখান থেকে একটা ফল নাও, যে কোনো একটা ফল নিয়ে ওখানে দাও, গোটা ফল যে কোনো একটা ফল নাও। শিবলিঙ্গে ছোঁয়াও, ছুঁয়ে তারপরে সাইডে রেখে দাও। তো দেখো আমাদের শিবরাত্রি উপোস হয়ে গেছে, আমরা জল ঢেলে ফেলেছি। এবার যেটা খাবো সেটা সাবু ফল। ফলটা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার সাবুটা জাস্ট মাখছি। সাবুতে দিয়েছি দুধ, কলা, দই আর হচ্ছে নারকেল। আমি এবার এটাকে জাস্ট মাখবো, তারপরে সব বাড়িতে করে তুলবো। তারপরে লাঞ্চের আয়োজন হবে কড়াইশুঁটি, কচু। এখানে ময়দা আমি মেখে নিয়েছি। এটা হচ্ছে কড়াইশুঁটির পুর, স্টাফিংটা কড়াইশুঁটির কচুরি যেতেও হবে, তার সাথে আলুর দম দেখাচ্ছি। এখানে আলুর দমটা তৈরি করে নিয়েছি অনেকটা। এখানে 3.5 কেজি আলুর তরকারি, মানে আলুর দম। চালমগজ, জিরে বাটা, বাদাম বাটা, আদা বাটা দিয়ে কাজু বাদামও দিয়েছি, দিয়ে তৈরি করা হয়েছে। এবং আমাদের বাড়িতে অনেক লোক, তো সেজন্য সব কিছু একটু বেশি করতে হয়। তো হয়ে গেছে, মিষ্টি আছে, দেখাবো। এটা হচ্ছে দুপুরের আইটেম। সো দেখো সাবু মাখা হয়ে গেছে, আমি ভাগ করে নিয়েছি। এই কজন আমরা সাবু খাওয়ার, কারণ এই কজন আমরা পুজো করেছি। পরে যখন কচুরি হবে সেটা